ইরানে আজ দ্বিতীয় দফায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ইরানের বেশ কয়েকটি শহরে সামরিক লক্ষ্যবস্তু ও বিমান প্রতিরক্ষা ব্যবস্থায় এই নিখুঁত হামলা চালানো হয়। এর জবাবে কুয়েত ও বাহরাইনে অবস্থিত মার্কিন ঘাঁটিতে পাল্টা আক্রমণ চালায় আইআরজিসি। মার্কিন হামলার জেরে হরমুজ প্রণালী সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে ইরান। এই খবরে আবারও বিশ্ববাজারে এক ধাক্কায় বেড়েছে তেলের দাম। সামিউল শিহাবের রিপোর্টে বিস্তারিত। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ইরানের ওপর দ্বিতীয় দিনের মতো বিমান হামলা চালিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড। ইরানের বন্দর আব্বাস, কেশম দ্বীপপুঞ্জ, সিরিক ও মিনাপ সহ বেশ কয়েকটি সামরিক লক্ষ্যবস্তু ও বিমান প্রতিরক্ষা ব্যবস্থায় এই নিখুঁত হামলা চালানো হয়। আত্মরক্ষা ও ইরানের অযাচিত আগ্রাসনের জবাব দিতে এই হামলা চালানো হয়েছে বলে দাবি মার্কিন সামরিক বাহিনীর। এর জবাবে মধ্যপ্রাচ্যে নরক নামানোর হুঁশিয়ারি দিয়েছে ইরানের রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসি। পাশাপাশি অঞ্চলের 18টি মার্কিন সামরিক ঘাঁটিতে 2 দফায় পাল্টা ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তারা। একই সঙ্গে পাল্টা পদক্ষেপ হিসেবে বিশ্ব জ্বালানি সরবরাহের অন্যতম প্রধান রুট হরমুজ প্রণালী দিয়ে সব ধরনের বাণিজ্যিক ও তেলবাহী জাহাজ চলাচল বন্ধ ঘোষণা করেছে ইরান। ইতোমধ্যে প্রণালীটি অতিক্রমের চেষ্টাকালে 2টি জাহাজে আঘাত করার দাবি করছে দেশটির নৌবাহিনী। এই চরম উত্তেজনার সরাসরি প্রভাব পড়েছে বিশ্ব অর্থনীতিতে। হরমুজ প্রণালী বন্ধের ঘোষণার পরপরই আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম এক ধাক্কায় ব্যারেল প্রতি $2 বেশি বেড়ে গেছে। ব্রেন্ট ক্রুডের দাম প্রায় 2.5% বেড়ে দাঁড়িয়েছে $95। পাশাপাশি মার্কিন WTI ক্রুডের দাম প্রায় 3% বেড়ে পৌঁছেছে $93। সামিউল শিহাব, RTV।